ভাই রে ভাই, আর কি বলবো, বলার মতন ভাষা নাই। কেন? বাংলাদেশিদের নিয়ে রোস্ট ভিডিও বানায় বলে কিছু কিছু বাংলাদেশি ভিউয়ার্স এসে আমাকে গালাগালি করে। বলেন কি? বলে কি তোকে দেখে নেব, আবার কেউ কেউ বলে তোকে গিয়ে মেরে আসবো। কি বলেন? তো আপনারা জানেন যে ওদেরকে নিয়ে ভিডিও বানায় বলে ওদের পিছনে জ্বলে, তাও সত্য। কিন্তু আপনারা এটা জানেন না ওরা আমাকে মারতে আসবে। তা কিভাবে আসবে তা সেটাও একবার আগে দেখে নিন। এই যে রাজার মতো উঠে বসেছে গাড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার। নেক্সট। 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। মানে আমাদের দেশে একটা কথা আছে কি জানেন, যে গাধা তো পানি খা, ঘোড়া তো পানি খা, সোজাসুজি খা না, কতক্ষণ জল আওড়াইয়া তারপরে আসলে খা। তো ওই কথাটা আসলে সত্যি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে, কেননা প্রত্যেকদিন আমি আপনাদের ক্রিকেট আর রাজনৈতিক বিষয় নিয়ে এন্টারটেইনমেন্ট দিয়ে তাদেরকে রোস্ট করি, কিন্তু আজকে বাংলাদেশের আপুদের রোস্ট করা হবে। যদিও আমি করব না, বাংলাদেশের কিছু ভাইয়া আছে যারা তাদের দেশের ঘরের ভিতরে আপুদের রোস্ট করেছে। ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। কি মোহব্বত! আহারে মানে হিরো বাবা, কোথায় হাত দিয়েছো বাবা? মানে হাঁটার মধ্যে আঙুল চলে গেলে তোমার আঙুলটা আবার বাদ পড়ে যেতে পারে। দেখা যাচ্ছে আঙুলটা পয়সা মুছে বাদ পড়ে গেল। কন্ট্রোল কিছু কোয়েশ্চেন একা শালা। আরে বাড়া, মেশিনে হাত দিলে তুই বুঝছিস না, ফাড়ায় হাত দেবে নাকি? কাজ চুপ করে কি শালা, হিরো শালা নইছো। বাঙালিরা ভাতে চুল পড়লে সেটা খায় না, কিন্তু রাতের বেলা অন্য জায়গায় মুখ গুজে দিয়ে ঠিকই মজা নেয়। আরে কেনা কে চাতে হো? অমানি, এটা তুই কি করে জানলি? তোর মনে হয় রাত হলে ওরা মুখ বাঁধায় নাকি? তোর ওই যাই ওই যে পিছর যে ভাতা আর মনে হয় মুখ বাঁধায়, না হলে তুই কি করে জানবি সব? পুরো আল্লাহ নিচে জমিন, কথা সত্যি। নেক্সট। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ওই দা মন্ডল, কি ভাই? ও বুড়োর গালে সুমো খেলো কি করতে কদিনই? যতই সুমো খাগো তো গরম হবে না, ভয় নেই। কিরাম পারো আমার শালি, আসো ওই মন্ডল একখান সুমো খাইয়ে দেখো, ডাইরেক্ট তোমার ধাপড়িয়ে ধরে ঠাপাবে না। নেক্সট। ভালোবাসা বলতে কিছু নাই, একটু খুলে বলুন। ঠিক আছে? সব হলো মুতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা। আর আমি 26টা প্রেম করছি বললেন না, এই 26টা প্রেম করে আমি দেখছি, দেন হচ্ছে বুঝতে পারছি সবার ছিল মুতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা। এই জন্যই তো এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। অমনি তালি তো মনে হয় তোর বাপ নেই, তোর মার কিনা মুতার জায়গায় গুতা দেওয়ার ধান্দায় আইসে কায়দা মায়দা করে তুই হয়ে দিস। এটাই তো বুঝালি না, আমরাও এটাই বুঝি। কথাটা ঠিকই বলেছেন। নেক্সট। আমাদের বাংলাদেশ যখন খেলা হয়, ইন্ডিয়া ডাইরেক্ট ফাইখানা করে দেয়। হ্যাঁ, যখন ইন্ডিয়ার লগে তোদের সাথে খেলা হয় তখন ইন্ডিয়ার প্লেয়াররা তোদের সাথে খেলতে গিয়া হাইগা দেয়, আর তোরা সেটা জিভে দিয়া সাইটা সেটা পরিষ্কার করিস। কেননা তোদের জাতিগত ধর্মে রয়েছে বা জাতিগত তোদের গুণে রয়েছে যে তোদের কামলে দেওয়া তোদের হচ্ছে জাতিগত ধর্ম, আর সেই গোটা তোরা জিভ দেয়া পরিষ্কার করিয়া মাঠটাকে পরিষ্কার করিস। কি ঠিক আছে? তো একদম বাম্পার মারছেন এবার বাংলাদেশের সাথে ডাইরেক্ট দেখবেন শেষ ছুটি যায়, 10-15-20 রান করে করে আউট হয়ে যায় একজন। এরপরে কয়টা ব্যাটসম্যান আপনি দেখেন, ইতিহাস গাড়ি দেখেন, বাংলাদেশ হলো কয়টা ব্যাটসম্যান 100 আছে, কয়টা ব্যাটসম্যানের 50 আছে? নাই। বোকাচোদা, তোরা খেলতে গিয়ে রানী বানাস ওইরকম যে ভারত 50 হবার আগেই ম্যাচ জিতে বেরিয়ে আসে। সেখানে খেলা তো দূরের কথা, অত দূরে যেতে হয় না ভারতকে। তাও সত্য। 257 ইন্ডিয়ার টি-20 তে হাইস্ট স্কোর, দলীয় স্কোর টি-20 তে রেকর্ড, ওটা কিন্তু বাংলাদেশের সাথে 297। বাট এটা আনফরচুনেটলি হয়ে গেছে, এটা কিছু করার নাই। হ্যাঁ, সবকিছু আনফরচুনেটলি হয়। এক্স্যাক্টলি যেভাবে তোদের মায়েদের তোদের বোনেদের জঙ্গলে পাখি বাহিনী 1971 সালে নিয়ে গিয়ে তোদেরকে জন্ম দিয়ে পাঠিয়েছে, সেটাও যেমন আনফরচুনেটলি হয়ে গেছে, ঠিক ওই আনফরচুনেটলি তোরা যেমন আজকে সেই সমস্ত মালগুলোকে আব্বু বলে ডাকিস, ঠিক এটাও হয়েছে। কি ঠিক আছে? তো একদম বাম্পার মারছেন এবার। ওই দেখো
কোন শালা আবার এই গাই বাছুর থুয়ে বিদেশ চলে গেছে কদিনই, ওই এক বাছুরই খাইয়ে ও দুধ ফুরতি পারে গায়ের। ওই শালা ওই হাটেতে কয়টা জন্মন কিনে পাঠা, ও দুধ মুধ বাইয়ে পড়ে যাচ্ছে, খাবে কিনা ও? কেউ আছেন যে যার এই যে জিনিসটা তো বড় হবে আর মোটা হবে? আমার না আবার বড় আর মোটা জিনিস অনেক পছন্দ। না রে মনি, আমরা পারবো না নে, আমাদের অত মোটা টুটা নেই। কিন্তু কথা হচ্ছে তোর বাপ ভাইয়ের কাছে মনে হয় ফোন নেই, ওরা মনে হয় এসব দেখে না ক। আর হচ্ছে যে ওই হেনেও না খুঁজে বেড়ানোর কি দরকার, আমার মনে হয় বাংলাদেশের বুকে এত মোটাতা নেই। তোর বাপ আর ভাইটা একটু ওই লুঙ্গি উঁচু করে দেখছে না, ও মোটা টুটা মিললেও মিলতে পারে। ওই হেনে হনে এইসব মাঝে মাঝে কথা না খেয়ে বেড়ায়, বাড়ি যা, বাড়িতে বাপ ভাই দেখ, যদি কাম হয় তো ওটাই নিয়ে যা। 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। মানে আমাদের দেশে একটা কথা আছে কি জানেন, যে গাধা তো পানি খা, ঘোড়া তো পানি খা, সোজাসুজি খা না, কতক্ষণ জল আওড়াইয়া তারপরে আসলে খা। তো ওই কথাটা আসলে সত্যি। হাত কান ধরে তাড়াতাড়ি ঘরে মধ্যে নিয়ে যে 2 শট মারি আয়, তাহলেও যাত্রাটা নিয়ে বসবে না। ওর ওই অবস্থা ভালো না, খুব বেলাইন, নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা। তোমার ভাই বুড়া হইছে ভালো লাগে না, তুমি কি তোর হইয়া কিছুই বুঝো না। ও ভাবি, আমি সবই বুঝি, কিন্তু আমি এখন কিছু করতে পারতেছি না। ভাই তো বয়স হয়ে গেছে, ভাই যখন মরে যাবে না তখন আমি তোমার বিয়ে করে ফেলাতে পারে। মেয়ে করে ধৈর্য ধরে থাকো। অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন, আমরা ভালো হয়ে গেছি। আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান? জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। আমি পাইনি, এই যে আমি পাইনি, আমার একটু ঘুম পাচ্ছিল, এজন্য তাড়াতাড়ি বাড়ি চলে আইছি। আমি আসছি প্যান্টটা পরেই চলে আসছি, আমার এটা লাগবে। কিন্তু কথা হচ্ছে আমি তো জীবনে নামাজ কালাম পড়ি নে, চলাফেরা খুব একটা ভালো না। ওই টিকিট পালি তো কাম হবে না নাকি, জান্নাতে যাওয়া যাবে না? তো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে যদি রেগে যাবেন তো হেরে যাবেন, আর যদি হাসবেন তো আপনার মন মস্তিষ্ক সবকিছু ভালো থাকবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি বাংলাদেশীদের রোস্ট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।